যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চোখ সব দিকে যায়, ভালো মন্দ সব দিকেই। যে দেশের প্রধানমন্ত্রী নজর চোখ ভালো এবং মন্দ সব খুঁজে বের করে এবং সাথে সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে উনি ছবি পাঠান বা টেলিফোনে নির্দেশনা দেন যে আমি এই জায়গায় এটা দেখে আসছি, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যে, সেই দেশের উন্নতি হবে। এবং এটাই হচ্ছে জনবান্ধব এবং জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি নির্বাচনের সময় এই রাস্তা দিয়ে ময়মনসিংহ সফরে যখন যান তখন ওনার নজরে এখানে এসেছে ময়লার ভাগাড়। মানে গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যে ডাম্পিং পয়েন্ট থাকার কথা, বিগত সময়গুলোতে না থাকবার কারণে গাজীপুরের হাজার হাজার টন ময়লা আবর্জনা সব নিয়ে এসে এখানে ডাম্পিং করতো এই বন বিভাগের জায়গায় রাস্তার পাশে। এই এলাকার দুর্গন্ধ ছড়িয়ে পড়তো, যাত্রীরা, বাস, গাড়ি, সাধারণ মানুষের চলাচল বিঘ্ন ঘটতো, অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হতো। এটা ওনার নজরে আসছে। আমি এই কথার মধ্যে একটি কথা বলবো যে একটা জিনিস আপনারা খেয়াল করেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চোখ সব দিকে যায়, ভালো মন্দ সব দিকেই। যে দেশের প্রধানমন্ত্রী নজর চোখ ভালো এবং মন্দ সব খুঁজে বের করে এবং সাথে সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে উনি ছবি পাঠান বা টেলিফোনে নির্দেশনা দেন যে আমি এই জায়গায় এটা দেখে আসছি, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যে, সেই দেশের উন্নতি হবে। এবং এটাই হচ্ছে জনবান্ধব এবং জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। উনি ক্ষমতায় যাওয়ার কিছুদিনের মধ্যে আমাকে নির্দেশনা দিলে আমি এখানে এসি। তখন মাননীয় সংসদ সদস্য দেশের বাইরে ছিল, উনি থাকতে পারেননি, মেয়র সাহেব ছিলেন। এবং তারপরেই আমরা কি করণীয় নির্দেশনা দিয়েছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন এখান থেকে ময়লার ভাগাড়টি আমরা সরিয়ে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নিজস্ব জায়গায় করা হয়েছে। এবং এখানে ময়লার যে স্তূপাকার ছিল দীর্ঘদিনের, আমি ওই দিন দেখেছি দুর্গন্ধে এখানে থাকা যেত না। এবং সিংহভাগ সাংবাদিক আপনারা মাস্ক পরে সেদিন আমার সঙ্গে নিউজ কাভারেজ করেছেন। আজকে কাজ শুরু হয়েছে, একটি অবস্থায় এসেছে। পুরো রাস্তা আমি ঘুরে দেখলাম, রাস্তার দুই পাশে মাঝখানে এত আবর্জনা ছিল যে এটি যে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর গাজীপুর, এটা পরিচয় দিতে আমাদের দ্বিধা হতো। কিন্তু আজকে আমি যেটুকু দেখলাম আরও কিছুদিন সময় দিতে হবে সিটি কর্পোরেশনকে। 80% কাজ মোটামুটি সমাপ্তির দিকে। এই কাজও করে ফেন্সিং এবং সৌন্দর্য বর্ধন করা হবে। এবং যে অপরিষ্কার খালটির উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই খালের খননের কাজ চলছে, একদম নিচের দিকে এক্সকেভেটর দিয়ে খনন চলছে। এবং এই পর্যন্ত খনন করে গাইড ওয়াল দিয়ে, বাউন্ডারি ওয়াল দিয়ে এখানে সৌন্দর্য বর্ধন করা হবে, পানির প্রবাহ ঠিক রাখা হবে।